হ্যালো ভিউয়ার্স, আমরা এমন একটি বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে কথা বলবো, সেটা হচ্ছে দুধ দহন মেশিন। বাংলাদেশের খামারিদের কথা চিন্তা করে, বিশেষ করে ক্ষুদ্র খামারিদের কথা চিন্তা করে আমরা নিয়ে এসেছি কাউ মিল্কিং মেশিন। এটা আমাদের মেশিনটাও ছোট, কিন্তু এর সমাধান অনেক বড়। আপনার বাজারে দেখতে পান অনেক বড় বড় মেশিন, 70-80 হাজার টাকা দামের মেশিন, 3 লাখ 4 লাখ টাকা দামের পর্যন্ত মেশিন আছে, দুধ দহন মেশিন। সবার পক্ষে এটা ক্রয় করা সম্ভব নয় এত দাম দিয়ে। তো তাদের কথা চিন্তা করে আমরা চায়না থেকে আমদানিকৃত আমাদের কাউ মিল্কিং মেশিন, এটা খুবই অল্প দামের ভিতরে আপনারা ক্ষুদ্র খামারিরা এটা নিতে পারবেন। আপনারা আমাদের সঙ্গে থাকুন, মেশিন সম্পর্কে আরও বিস্তারিত কথা বলবো এবং মেশিন আনবক্স করে দেখিয়ে দেব কিভাবে মেশিনটি সেটিং করতে হয়, কিভাবে গরুর বাটে লাগাতে হয়, কোন পদ্ধতিতে দুধ জারে আসে, সেই বিষয়গুলো আমরা বিস্তারিত আমাদের ডেমোর মাধ্যমে দেখিয়ে দেব। তাহলে চলুন মেশিনটি আমরা আনবক্স করে দেখিয়ে দিই। এই ঢাকনাটা দেখবেন, এখানে একটা সেন্সর সিস্টেম, একটা ফ্লোটিং ভাল্ব লাগানো আছে। এটার কাজ হচ্ছে যখন জারটা ভরে যাবে দুধ দিয়ে, তখন এখানে দুধ যখন টাচ লাগবে ভরে গিয়ে, তখন এটা গরুর বাট থেকে দুধ আসা বন্ধ হয়ে যাবে। সেটার জন্য এই ফ্লোটিং ভাল্বটা দেওয়া আছে। আমরা একে একে সবগুলো দেখাবো কি কি এই মিল্কিং মেশিনের সাথে আপনারা পাচ্ছেন। এটা হচ্ছে চার্জার, এটা দিয়ে চার্জ দিতে হয়। এটা হচ্ছে ব্রাশ, এটা দিয়ে সেকশন হেড পরিষ্কার করতে হয়। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাইপ, এটা হচ্ছে সেকশন হেড, এটা হচ্ছে কন্ট্রোলার বক্স, এটা হচ্ছে পাইপ পরিষ্কার করার গুণা ব্রাশ। এখন আমরা বিস্তারিত সেটিংটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে এই ঢাকনাটা লাগিয়ে নেবেন, তারপরে দেখতে পাচ্ছেন পাইপ, এখানে ডি এবং সি লেখা আছে। এই আমাদের জারের ঢাকনার সাথেও দেখবেন ডি এবং সি লেখা আছে। তাহলে প্রথমে সিটা সিতে লাগিয়ে দিবেন, এই ডিটা ডির সাথে লাগিয়ে দিবেন। পাইপের আর এক প্রান্ত ধরবেন, ধরে দেখবেন এখানে এ এবং বি লেখা আছে। এ এবং বি কন্ট্রোলার বক্সের সাথে লাগবে। তাহলে দেখেন কন্ট্রোলার বক্সে এ এবং বি লেখা আছে, আপনি এটা এর সাথে লাগিয়ে দিবেন, বি লেখাটা বির সাথে লাগিয়ে দিবেন। তারপরে পাইপের আর এক প্রান্ত ধরবেন, এখানে কোনো লেখা নাই এই প্রান্তটাতে, সেটা লাগবে সেকশন হেডের সাথে। সেকশন হেডে এখানেও কোনো লেখা নেই। তাহলে এই পাইপটা আপনি চিকুনটার সাথে লাগিয়ে দিবেন, মোটা পাইপটা এই মোটা পাইপটার সাথে লাগিয়ে দিবেন। আমাদের পাইপ লাগানোর কাজ কিন্তু শেষ। পাইপটা জাস্ট 3 জায়গা লাগাতে হবে, একটা হচ্ছে জারে, একটা হচ্ছে কন্ট্রোলার বক্সে, আর এক প্রান্ত হচ্ছে সেকশন হেডের সাথে। পাইপ লাগানোর কাজ শেষ হলে এই সেকশন হেডের সাথে যে ক্লিপগুলো আছে এটা লাগিয়ে দিবেন। সেকশন হেডের সাথে 4টা ক্লিপ আছে, 4টা ক্লিপ এভাবে চাপ দিয়ে লাগিয়ে দিবেন। তারপরে এই গেট ভাল্বটা এভাবে প্লাস সিস্টেম করে দিবেন। আমাদের পাইপ লাগানো এবং ক্লিপ চাপ দিয়ে লাগানোর কাজ শেষ। এবারে আমরা কন্ট্রোলার বক্সটা অন করব। কন্ট্রোলার বক্সটা অন করার পরে 25 থেকে 30 সেকেন্ড আমরা অপেক্ষা করব। আমাদের অফিসে যেহেতু গরু নেই, ফলে আমরা বালতিতে পানি দিয়ে দেখিয়ে দেব কিভাবে বালতি থেকে পানি সাকশন হেডের মাধ্যমে জারে এসে জার পরিপূর্ণ হয়ে যায়। সেমভাবে গরুকে বাটে লাগাইলে যেভাবে দুধ এসে জারে পড়বে, একটা বালতিতে পানি দিয়ে আমরা সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেকশন হেডটা বালতিতে এভাবে দিয়ে দিবেন, দিয়ে 4টা ক্লিপ খুলে দিবেন। এই যেখানে ট্রান্সপারেন্ট সিস্টেম, দেখেন পানিগুলো পাইপ দিয়ে জারি গিয়ে পড়ছে। আমরা ধরে নিলাম দুধ দহন আমাদের শেষ। তাহলে এবার দেখব জারে পানিটা গিয়ে পৌঁছলো কিনা। তারপরে এইভাবে ক্লিপগুলো খুলে নিতে হবে, পানিগুলো আমরা ফেলে দেব। এখন প্রিয় দর্শক,
আপনাদের ডেমোর মাধ্যমে আমরা দেখিয়ে দিলাম কিভাবে দুধ দহন করতে হয়। তাহলে চলুন এবার আপনাদের দেখিয়ে দেই কিভাবে দুধ দহনের পরে সাকশন হেড জার কিভাবে পরিষ্কার করতে হয়। প্রথমে আমাদের এই যে তুলা ব্রাশটা দিয়ে এভাবে লাগিয়ে নেবেন। লিকুইড সাবান দিয়ে হ্যান্ড ওয়াশ দিয়ে আপনারা এটার সাথে ভরিয়ে এভাবে পরিষ্কার করতে পারবেন। তারপর আপনারা এই গুনা ব্রাশটা দিয়ে পাইপ পরিষ্কার করবেন। দেখেন একটা পাইপ আছে মোটা ডি যেটাতে লেখা আছে, শুধুমাত্র এই পাইপটাই পরিষ্কার করবেন। শুধুমাত্র এইটা দিয়ে দুধ জারে যায়, ফলে অন্যগুলো দিয়ে হাওয়া যায় সেগুলো পরিষ্কার করার দরকার নেই। আপনারা শুধু ডি লেখা যে মোটা পাইপটা সেটা শুধু পরিষ্কার করবেন। গুনা ব্রাশটা এভাবে পাইপের ভিতরে ঢুকিয়ে দিবেন, এ পর্যন্ত আসবে। এদিক থেকে বের করে এই সেকশন হেড থেকে খুলে আবার এদিক দিয়ে ঢুকিয়ে দিবেন। এভাবে ব্রাশ দিয়ে পরিষ্কার করবেন, তাহলে ভিতরে যে দুধের ক্রিম লেগে থাকে, ছিটছিটা ভাব থাকে, সেগুলো আপনার পরিষ্কার হয়ে যাবে। প্রিয় দর্শক, এবার দেখাবো কিভাবে কন্ট্রোলার বক্সটি চার্জ দিতে হয়। এই যেখানে দেখেন লেখা আছে চার্জিং পোর্ট, এটা খুলে নেবেন, এখানে ঢুকিয়ে দিবেন। দিলে দেখবেন এখানে সবুজ আলো এসেছে। আবার যখন এটা সকেটের ভিতরে দিবেন তখন দেখবেন এটা লাল হবে। চার্জ যখন ফুল হয়ে যাবে তখন এটা আবার সবুজ আলো জ্বলবে, তখন বুঝতে পারবেন কন্ট্রোলার বক্সের চার্জটা ফুল হয়েছে। প্রিয় ভিউয়ার্স, আপনারা জানেন বাজারে বিভিন্ন ধরনের মেশিন পাওয়া যায়। আপনারা আমাদেরটাই কেন নেবেন? সেটা হচ্ছে প্রথমত আপনারা ইনশিওর হবেন যে এটা মিল্কার ব্র্যান্ডের কিনা। আমাদের এটা অরিজিনাল মিল্কার ব্র্যান্ডের। অবশ্যই ক্রয় করার আগে মিল্কার ব্র্যান্ড দেখে ক্রয় করবেন। দেখেন আমাদের এখানে স্পেসিফিকেশন লেখা আছে। বাজারে সবচেয়ে অল্প দামে একটা গরু যার আছে সেও আমাদের এই মেশিন ক্রয় করতে পারবেন। খুবই অল্প দামে এটার বেটার আপনারা সমাধান পাবেন। পুরো বাংলাদেশে একমাত্র মিল্কার ব্র্যান্ডই চ্যালেঞ্জিং প্রাইজে আমরা দিচ্ছি। তাই দেরি না করে আমাদের মিল্কার ব্র্যান্ডের মেশিনটি নিতে আজই আমাদের শোরুমে চলে আসুন, অথবা ঘরে বসে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মেশিনটি নিতে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।